এই যে মুফতি আমির হামজা ভাই উনি বলতেছে, ছেলেপেলেকে বলতেছে এলাকায় মদের ব্যবসা কে করে, কারা কারা মাদক বিক্রি করে নাম বলো। কয় অনেক বড় বড় মাফিয়া। কয় কিসের বড় মাফিয়া? কুষ্টিয়াতে এখন উপরওয়ালা বলতে কেউ নাই, উপরওয়ালা আমি। মুফতি আমির হামজা ভাই কথা বলেছে, এটা না মিডিয়ায় টল শুরু হয়ে গেছে যে মুফতি আমির হামজা কি বললো, কুষ্টিয়াতে আর কোনো উপরওয়ালা নাই, কুষ্টিয়াতে উপরওয়ালা বলতে আমি। এখন উপরওয়ালা আমির হামজা, এটা তারা কি বুঝাইতেছে? আমরা বিভিন্ন মাহফিলে যখন ওয়াজ করতে যাই আমাদেরকে বলে হুজুর রাজনীতিক কথা বলা যাবে না কেন? কয় উপরের চাপ আছে। কি আমাদের কানে কানে এসে বলে না? কয় হুজুর উপরের চাপ আছে। এই উপরের চাপ বলতে কি আল্লাহর চাপ, ফেরেশতাদের চাপ না, রাজনীতিক নেতার চাপ, প্রশাসনিক চাপ। যে হুজুর রাজনীতির কথা বলা যাবে না, এলাকায় সব দলের লোক আমরা বসবাস করি, ঝামেলা হইতে পারে, হ্যাঁ আপনিও বিপদে পড়বেন, মাহফিল কমিটি বিপদে পড়বে, অতএব নারা দেওয়ার দরকার নাই, কোরআন হাদিস অনুযায়ী কথা বলে যাই। কথা বোঝেন নাই? তো এরকম আমির হামজা এই কথা বলেছে যে উপরওয়ালা বলতে কি, আমি যেহেতু নির্বাচিত হয়েছি এমপি, এখন সবচাইতে বড় এই কুষ্টিয়া জেলার যে আসনে সে এমপি, তার নির্বাচনী এলাকার সবচাইতে বড় এখন সে, সেটা বুঝাইছে যে ওই মাফিয়া, ওই মাদকের সম্রাট, ওর বাপ আমি। কথা কর না, এটা বুঝাইছে আমির হামজা ভাই। সেটা এখন মিডিয়ায় টল করা হচ্ছে যে উপরওয়ালা বলবে। তো এগুলো নিয়ে টল কইরা সমাজে কখনো আলেমদের বিরোধিতা কইরা লাভ হবে না। সে তার ফেসবুকে পোস্ট করে বলেছে যে যত সমালোচনায় হোক আপনারা কেউ কান দেবেন না, আমি আমার কাজ চলে যাব। আমি উপরওয়ালা বলতে ওদেরকে বুঝাইছি কিসের মাদকের গডফাদার, কিসের সম্রাট, কিসের মাফিয়া, ওদের বাপ আমি। কথা বোঝেন নাই? তো এই সমাজে এই যে ভালো কাজের জন্য চিন্তা ভাবনা করা, কিন্তু এদের দায়িত্ব গরিব দুঃখী মানুষের আমানত তাদের কাছে পৌঁছে দেওয়া। কথা বোঝেন নাই? রাষ্ট্রীয় বরাদ্দ আসবে কোটি কোটি টাকা, টনকে টন চাল গম রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ হবে, ওপর থেকে ঠিকই বরাদ্দ চলে আসে, মাঝখানে কাটিং সেটিং হয়, কিছু কাটিং মাস্টার আছে তো এরা কাটিং করবে, বরাদ্দ হবে 100 টন, আর জনগণের কাছে আসতে আসতে হয়ে যাবে 50 টন, বাকি 50 টন বিক্রি করে এখানে সেখানে কে শেষ। এই জন্য এমন নেতা প্রয়োজন সমাজে, যেই নেতা আপনার একটি টাকাও এদিক সেদিক করবে না, রাষ্ট্রের বরাদ্দকৃত মাল একটু এদিক সেদিক করবে। আমরা তো খালি স্লোগান দিই, আমার দেশের নেতা যদি হতো ওমরেরই মতো, আমরা বলি না? দেখেন একজন এমপি সাইকেল নিয়ে ঘুরতেছে, চিন্তা করেন একজন এমপি সাইকেল নিয়ে ঘুরে ঘুরে এলাকায় দেখতেছে যে কেমন আছেন, আসসালামু আলাইকুম, জনগণকে সালাম দিতেছে। এরকম নেতা সমাজে প্রয়োজন, যেই নেতা আপনার সাথে মিশবে, আপনার পাশে বসবে, আপনি দুঃখিত হলে, কষ্ট পাইলে আপনার কষ্টের ভাগটা নেতা শেয়ার করবে নিজের মাঝে। জনগণের কষ্ট মানে নেতা মনে করবে এটা আমার কষ্ট, জনগণ দুঃখে আছে মানে আমি দুঃখে আছি, জনগণ অভাবে আছে মানে আমি অভাবে আছি। এরকম সমাজের নেতা প্রয়োজন, তাহলে সমাজটা সুন্দর হবে। আর কোন মেম্বার, কোন চেয়ারম্যান সে যদি চিন্তা করে আমি তো নেতা হয়েছি, আমি 5 বছরে আমার বিল্ডিং বানাবো, কোটি কোটি টাকার মালিক হবো, সম্পদওয়ালা হবো, এতে রাষ্ট্রের কি হইল, জনগণের কি হইল, এলাকার মানুষের কি হইল দরকার নাই। একই রাস্তার বরাদ্দ হয় 5 বার 10 বার, টাকা তুলে খেয়ে ফেলে দেয়, রাস্তার হয় না। কি বলেন, এরকম হয় না সমাজে? এটা বাংলাদেশে হচ্ছে না, অন্য দেশে হচ্ছে নাকি? হ্যাঁ, বিশেষ করে সড়ক পরিবহন মন্ত্রী হঠাৎ করে একটা কথা বলে ফেলেছেন যে জোর করে নিলে এটা চাঁদা, আর যদি কেউ সমঝোতার মাধ্যমে দেয় এটা চাঁদা না। তো সমঝোতা তো হবে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে, দিলে ভালো, না দিলে কাজ ভেঙে দিবে। কি বলে, এরকম আছে না? তো এই সমাজে আমরা এগুলো দেখতে চাই না, যে রাস্তাঘাটে যে ভাইরা দাঁড়িয়ে থাকে এদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া লাগবে, যাতে এদের একটা কাজ হয়।
যাতে সমাজে রাস্তাঘাটে মানুষ নিরাপদে চলতে পারে, কোথাও 50-100 টাকা দেওয়া না লাগে। একটা গাড়ি যখন পঞ্চগড় থেকে চট্টগ্রামে যায়, কুমিল্লায় যায়, ঢাকায় যায়, মাঝপথে তাদেরকে 1200, 1500, 2000, 3000 টাকা 50-100 করে দিতে 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 তাদের ভাড়াটা পড়ে যায় জনগণের উপর। ধরেন আমি এক ট্রাক যদি পাথর কিনি মানে বাংলা বান্দা থেকে হোক, আর ধরেন এই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে হোক, এই পাথরটা আসার সময় ধরেন আপনার গাড়ি ভাড়া হয়তো 22,000 টাকা, কিন্তু রাস্তার মধ্যে টোল চাঁদা বিভিন্ন পৌরসভার এই ওই দিতে দিতে ওনাদের যদি পথের মধ্যে 3-4 হাজার টাকা খরচ হয়, তাহলে 22,000 টাকার ভাড়া হয়ে যাবে 26,000 টাকা। তো এই যে এই কথাগুলো আমরা কেন বলবো? তো উনি পরিশেষে গতকালকে আবার এসে বলতেছে আমি তো মসজিদেও চাঁদা দিই। আচ্ছা, মসজিদে যে আমরা মাসিক যে একটা টাকা দেই, মসজিদে এটা কিসব? ইমামের বেতন, মসজিদ, খাদেম, বিদ্যুৎ বিল, মসজিদের একটা খরচ আছে না? এই জন্য গ্রামবাসী আমরা প্রতিবেশী সবাই মিলে এই মসজিদের এই কার্যক্রমগুলো চালান বা পরিচালনা করার জন্য, আল্লাহর হস্তে আল্লাহকে খুশি করার জন্য আমরা 50-100 টাকা মসজিদে দিয়ে থাকি। এটা কি চাঁদা? এটার নাম কি চাঁদা? এটা কি? এটা দান। এটা মুক্ত হস্তে আমরা দিচ্ছি, খুশি করে দিচ্ছি। এটা শাহিন ভাই বা মসজিদের সভাপতি হিসাবে দেয়নি যে এত করে দেওয়াই লাগবে, এরকম করে দিছে। তো আমরা মসজিদে যে টাকা দেই এটা কখনো চাঁদা হতে পারে না। আমরা শব্দগুলো ভিন্নভাবে উপস্থাপন করব, তাহলে দেখবেন আপনাদের এই কথাগুলো নিয়ে সমালোচনা হবে না। নির্দিষ্ট কোন স্থানে বলে দেন যে অমুক জায়গায় টোল আদায় হয়, আলহামদুলিল্লাহ ব্রিজ টোল তো দেওয়াই লাগবে, দেওয়া লাগবে না? রাষ্ট্রীয় এত টাকা খরচ করে একটা ব্রিজ সেতু নির্মাণ হয়েছে, কোটি কোটি টাকা বরাদ্দ, বিদেশি ঋণ নেওয়া হয়েছে, তাহলে ঋণটা পরিশোধ করার জন্য অবশ্যই যমুনার টোল, পদ্মার টোল, সেতু টোল আমাদেরকে দিতে হবে, আমরা দিতে বাধ্য। এটা তো চাঁদা আমরা মনে করি না, এটা আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে আমরা আরো রাষ্ট্রকে সহযোগিতা করতেছি উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু রাস্তাঘাটে যে টাকাগুলো তোলা হয় লাঠি নিয়ে, যে সমস্ত ভাইরা টাকা তোলে, টাকা যাই করি, খাই কারা? আমরা এগুলো বুঝি না। পুরো জাতির মানুষ বোঝে, পুরো দেশের মানুষ বোঝে যে টাকাগুলো কার কার পেটে যায়। এই জন্য এইভাবে কথা বলবেন না, আল্লাহর হস্তে পূর্বের সমস্ত নেতাদের মতো কথা বলবেন না। আপনাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। রাস্তায় জোর করে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, এই ধরনের হয়রানি থেকে প্রত্যেকটা মানুষকে নিরাপদ একটা সুন্দর রাষ্ট্র উপহার দিতে হবে। কোন জায়গায় 10-20 টাকা করে তুলে এই দেশের মানুষকে আর কষ্ট দেওয়া যাবে না। পুলিশও তোলে, আমরা নিজের চোখে দেখছি। তো এইগুলো আর দেখতে চাই না। হঠাৎ করে বলে এই গাড়ির এই কাগজ নেই, ওই কাগজ নেই, মামলা টামলা দিয়ে পাথর হাতের মধ্যে 500-1000 টাকা দিল, মামলা আর দিল না, ছেড়ে চলে গেল। তো এরকম আর দেখতে চাই না, অনিয়ম দেখতে চাই না। আমরা সঠিক একটা রাষ্ট্র চাই, জোর করে হোক আর সমঝোতার মাধ্যমে হোক, কোন ধরনের চাঁদাবাজি চলবে না। রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ পাক এই রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। জাতি বুকবার আশা নিয়ে যে আশায় বুক বেঁধে আছে, এই আশা যেন হতাশাগ্রস্ত না হয়, জাতির মানুষ, দেশের জনগণ যেন কষ্ট না পায়, এমন কোন কাজ আপনারা করবেন না। আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে সঠিকভাবে শব্দ চয়ন করার তৌফিক দান করুন। এমন কথা বলবেন না যে কথার মাধ্যমে মূর্খতা ছড়ায়, সমাজের মানুষ সেটাকে নিয়ে টল করে, নানান ধরনের অভিযোগ আপত্তি পেশ করে। এমন কথা এই সমস্ত এমপি মন্ত্রীরা যেন আর না বলে। আল্লাহ যেন ওনাদেরকে হেদায়েত দান করেন।